আমরা শুরু করছি শুভ ডায়েরিজের 2024-এর সরস্বতী পুজো পরিক্রমা। আমরা এসে পড়েছি এখন বিদ্যা বিতানে। এটি অবস্থিত চকতলা কালীতলা নিয়ারেস্ট অগ্রাসী মাঠ। গত বছরও আমরা এখানে এসেছিলাম, একটি ভিডিও করেছিলাম, যে ভিডিওটা আপনি আমাদের লিস্টে পেয়ে যাবেন। প্রতি বছরের মতোই মণ্ডপের বাইরে একটি ছোট আকারের দেবী সরস্বতী প্রতিমা আর ভেতরে একটি 35 ফুটের বড় সরস্বতী প্রতিমা রাখা রয়েছে। মণ্ডপ আর দেবী সরস্বতীর ওপর কড়ির কাজ করা হয়েছে, কিন্তু এই ছোট সরস্বতী আর মণ্ডপ এদের মূল আকর্ষণ নয়। আকর্ষণ হলো এদের এই বড় 35 ফুটের বড় সরস্বতী প্রতিমা। জাস্ট ওয়াও, দেখেই মনে হচ্ছে না কতটা বড়। যদি ডাইরেকশনটা বলতে হয় তাহলে টালিগঞ্জ মেট্রো থেকে চরকতলা অটোতে উঠেই অগ্রাসী মাঠে নামলেই ওখান থেকে 1 মিনিটে হাঁটাতে আপনারা এই পুজো মণ্ডপটি পেয়ে যাবেন। দেবী সরস্বতীকে এখানে অপূর্ব লাগছে, আর এই সরস্বতীর ওপর যে কাজ করা হয়েছে যেটা চোখে না দেখলে বোঝা যাবে না। তাও যতটা পারছি আমরা এখানে চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। এখানে দেবীর বাঁদিকে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে যেটা দেখানো হয়েছে, আর যদি ডান দিকটা দেখি আমরা এখানে কৃষ্ণ রাধার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। দেবীর বীণা থেকে শুরু করে দেবীর পুরো সাজসজ্জা ঝিনুকের উপর তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। বলে দেওয়া একটা কথা, দেবী প্রতিমায় যে শাড়িটা বা লেহেঙ্গাটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু ভেলভেটের আছে, আর এই ব্ল্যাক কালারের ভেলভেটের শাড়িটা কিন্তু ভালোই কন্ট্রাস্ট দিচ্ছে প্রতিমার সাথে। দেবীর চূড়ার ওপরেও দেখা যাচ্ছে অনেক রকমের কৃষ্ণরই অনেক কিছু দেখানো হয়েছে। অবাক করা বিষয়টা হলো এই দেবী প্রতিমা যেখানে রাখা আছে, প্যান্ডেলটি যেখানে করা হয়েছে সেখানে কিন্তু জায়গাটা খুবই শর্ট, আর এখানে এই শর্ট জায়গাতে এত বড় দেবী প্রতিমা, জাস্ট অ্যামেজিং। এই দেবী প্রতিমা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আর প্যান্ডেলের চারিদিকে ওইটা সেই ঝিনুকের কাজ। সনাতন রুদ্রপালের এই দেবী প্রতিমাটা কিন্তু অপূর্ব। এখানে আমরা একটা ছোট করে 360 ভিউ এই মণ্ডপে দেওয়ার চেষ্টা করেছি। মণ্ডপের বাইরে এই সরস্বতী দেবী প্রতিমাটাও কিন্তু খুবই অপূর্ব লাগছে। এই 35 ফুটের দেবী প্রতিমা, তার এই কাজ কিন্তু অপূর্ব। এখানে শ্রী সনাতন রুদ্রপালের বিগত কিছু বছরের সরস্বতী প্রতিমার কিছু ছবি দেওয়া রয়েছে। এগুলো প্রতি বছরই এখানে যেটা বলা হয়েছিল যখন বড় বড় সরস্বতী প্রতিমা তৈরি করা হয় তারই কিছু কিছু ফটো এখানে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর এরকম আরও ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো শুভ ডায়েরিজ।